এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়টা সবকের কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি দুটো কাজ করে, রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোনো মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার আমল, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার। এভাবে হবে কতবার? 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার দেখেন 9টা 28 বাজে, 9টা 28। আমরা এখন পড়ব। কিভাবে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। কিভাবে পড়ব? পড়েন ধ্যানের সাথে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 30 বার হয়ে গেছে। কটাতে শুরু করছি? 28। এখন বাজে 30। কয় মিনিট হয়েছে? আসলে হয়েছে 1 মিনিট। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। 28-এর শেষ মুহূর্তে শুরু করছি, 30-এর শেষ মুহূর্তে শেষ হয়েছে। সর্বোচ্চ কত মিনিট? 1 মিনিট 15 সেকেন্ড লাগছে। এবার আপনার ইমানকে আপনি জিজ্ঞেস করেন, গত 30 বছরে কি কখনোই 1 মিনিট এভাবে সুন্দর করে পড়া হয়েছে? এই 1 মিনিটের দাম কত? আল্লাহর কসম, এই 1 মিনিটের দাম কত জিবরিল জানে না। জিবরিল জানে না। গতকালকের আগের দিন আমার এক জায়গায় মাহফিল ছিল। তো মাহফিল শেষে আমি যে রুমে গিয়া জামা পাল্টাবো, ওই রুমে টেবিলে একটা পত্রিকা রাখা আছে, ওই দিনের পত্রিকা। তাকানো মাত্রই দেখলাম একটা নিউজ। সেটা হলো কিছু কিছু মানুষ ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করছে। এ হলো একজনের বক্তব্য, একটা নিউজ। ধর্মকে রাজনীতি হিসেবে কি করছে? ব্যবহার করছে। তো তখন থেকে এই শব্দের প্রতিবাদ আমার দামাগে আল্লাহ তাআলা দিতেছিল। এই কালকের আগের দিনের ঘটনা। তা আমি এই শব্দের প্রতিবাদ আমার দামাগে ঠিক করে ফেলছি। আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ। মুমিন তার জীবনের প্রতিটা কাজকে ধর্ম বানায়। সুবহানাল্লাহ। যেমন ধরেন বেঈমান বাথরুমে যায়, মুমিনও বাথরুমে যায়, লেকিন বেঈমানের যাওয়া শুধুই বাথরুম সম্পাদন, আর মুমিনের বাথরুমে যাওয়া, সে বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, তার বাথরুমে যাওয়া হয়ে যাবে ইবাদত। তাহলে মুমিনের বাথরুমে যাওয়া কি বলেন? তাহলে মুমিনের যদি বাথরুমে যাওয়া ইবাদত হয়, আমি কি ইবাদতকে বাথরুম বানাইছি না বাথরুমকে ইবাদত বানাইছি? আমি বাথরুমে যাওয়াকে ইবাদত বানাইছি। সুবহানাল্লাহ বলে। মুমিন তার স্ত্রীর মুখে লোকমা তুলে দিবে, বেঈমানও তুলে দেয়, আমরাও তুলে দেই। লেকিন বেঈমান তুলে দিলে শুধুই স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া হয়, আর মুমিন তুলে দিলে ইবাদত হয়। যেমন ধরেন বেঈমান বাজারে যায়, আমরাও বাজারে যাই। বেঈমান বাজারে যায় শুধুই বাজারের জন্য, আর আমরা বাজারে যাই, বাজারে গেলে একটা দোয়া আছে,
ওই দোয়াটা বাজারে গিয়ে পড়লেই আল্লাহ তাআলা তাকে 10 লাখ নাকি দিয়ে দেবে। এবার বলেন, আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানাইছি? আমরা রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা জীবনের প্রতিটা কর্মকে ধর্ম বানিয়েছি। আমাদের জীবনের প্রতিটা কর্ম কি বলেন, বুঝে বলেন, আমাদের জীবনের প্রতিটা কর্ম কি? তাহলে আমার বাজারে যাওয়া ধর্ম, আমার জামা পরা, যেমন আমি যদি আমার জামাটাকে ডান হাতে দেই, সঙ্গে সঙ্গে আমারটা হয়ে যাবে সুন্নত, আমারটা হয়ে যাবে ধর্ম। সুবহানাল্লাহ, আমারটা হয়ে যাবে সওয়াব। শুধু সওয়াব নয়, আমি যদি ডান হাতে আমার জামাটা আগে ঢুকাই, ডান হাতে আগে জামাটা পরি, তো সঙ্গে সঙ্গে রব্বে কারীম যেন বলবেন, এই এটা তুমি কেন করছো? তো আমি উত্তরে বলবো, আমার রাসূল করতে বলেছেন। সঙ্গে সঙ্গে রব্বে কারীম বলবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো। এখন জামা তো সবাই গায়ে দেয়, লেকিন তাদের জামা গায়ে দেওয়া আর মুমিনের জামা গায়ে দেওয়া পার্থক্য আছে না নাই? তাদের জামা গায়ে দেওয়া কি শুধুই জামা গায়ে দেওয়া, আর আমার জামা গায়ে দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে মুমিনের সব কর্মই কি ধর্ম। মুমিনের সব কর্মই কি? মুমিনের সব কাজেই দিন। সুবহানাল্লাহ বলেন। মুমিন শুধু মসজিদে গেলে দিন হয়, বাজারে গেলে দিন হয় না। মুমিন বাথরুমে গেলেও দিন হয়, মুমিন জুতা পরলেও দিন হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের কোনো কাজ নাই দিন ছাড়া। মুমিনের কোনো কাজ নাই কি ছাড়া বলেন? দিন ছাড়া মুমিনের কোনো কি নাই, মুমিনের কোনো কাজ নাই। এমন কি রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, এমন কি মুমিনের পায়ে যদি কাঁটা বিধে, মুমিনের পায়ে যদি কাঁটা বিধে, আল্লাহ নবী বলেন এটাও সাদাকার সওয়াব। হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে তুমি লোকমা তুলে দিচ্ছ, এটাও সাদাকার সওয়াব। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের জীবনের প্রধান কর্ম কি? ইবাদত। আমাদের জীবনের প্রধান কর্ম কি? ইবাদত। বাকি সবটা করব কেন? সহায়ক। সুবহানাল্লাহ বলেন। বাকি সবটা করব কেন? আচ্ছা, যেমন ধরেন আপনার দোতলা বাড়ি, সিঁড়িটা কি সহায়ক না মূল বাড়ি? আচ্ছা, সিঁড়িটা যদি না থাকে, দোতলাও কেজো বাতিল বাদ। সিঁড়িটা না থাকলে দোতলা কি? এবার সিঁড়ি বাড়ির কি মুখ্য উদ্দেশ্য নাকি সহায়ক? তাহলে মুখ্য উদ্দেশ্য নয়, সহায়ক। লেকিন সহায়ক ছাড়া মুখ্যটা হয় না। আচ্ছা, আরো উদাহরণ ধরেন, আপনি গুলশানে একটা বাড়ি বানালেন, দামি জায়গা, দামি বাড়ি, লেকিন ওই বাড়িতে বাথরুম দিলেন না। এই বাড়ি কেউ বিনা পয়সা থাকবে কেন? এখন বাড়ি কি, বাথরুম কি বাড়ির জন্য সহায়ক না মূল বাড়ি? বাথরুম বাড়ির জন্য সহায়ক না মূল বাড়ি? এখন যেহেতু বাথরুম ছাড়া এই বাড়ি অচল, তাহলে বাথরুম অনেক দামি, অনেক জরুরি, তাই বলে কি কেউ বাথরুমেই সবসময় থাকে? এবার বলুন তো, বাথরুমে থাকবে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। বাকি সময় কোথায় থাকবে? ঘরে থাকবে, কামরা থাকবে। তাইলে বোঝা গেছে আমার জীবনে দুটো কাজ, কিছু হলো সরাসরি ইবাদত, বাকি সব হলো ইবাদতের সহায়ক। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কেউ সহায়কের মধ্যে জীবন লাগায়, মূল ইবাদত ভুলে যায়, তো অক্সিলারি ভার্ব দিয়ে কি বাক্য হবে? সহকারী ক্রিয়া দিয়ে কি কোনোদিন বাক্য সম্পূর্ণ হয়? এটা হলো মূল ক্রিয়া, এটা হলো সহকারী ক্রিয়া। যেমন ধরেন সহকারী ক্রিয়া হলো হয়, উন্তাস্তীয় হয়, ইজ, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো সহকারী ক্রিয়া। এখন একজনের শুধু কয় ইজ, আচ্ছা কি করবে? মাথা খারাপ। বলতে হবে জায়েদ ইজ জেন্টলম্যান। এবার হয়ে গেছে ইজ কি? সহায়ক। আর যদি শুধু সহায়ক থাকে, কোনো গুরুত্ব নাই, বুঝেন নাই কথা। সহায়ক তাহলে কোনো কি নাই বলেন? এবার বলেন তো, দুনিয়ার সমস্ত কাজ হলো সহায়ক। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার মূল ক্রিয়া।
সুবহানাল্লাহ বলেন। বলেন আমার নামাজ, আমার মূল ক্রিয়া, আমার ঈমান, আমার আমল, আমার মূল ক্রিয়া। বাকিগুলো কি? সহায়ক না থাকলে মূল ক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। আর যদি মূল ক্রিয়া না থাকে, সহায়কের 2 আনার দাম নাই। খালো নি আমার খালো, আপন খালো, আমার আপন খালো। খালো বিষয়টা কেমন হইল? মূল ক্রিয়া না থাকলে সহায়কের 2 আনার দাম নাই। আর যদি সহায়কে আছে, মূল ক্রিয়া নাই, সহায়কের 2 আনার দাম নাই। আর মূল ক্রিয়া আছে, সহায়ক নাই, তাহলে বিল্ডিং এর দাম নাই। মানে মূল ঘর আছে, বাথরুম নাই, বিল্ডিং এর দাম নাই। কেমনি রে কইল? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কয়টা? বলেন কাজ, নামাজ, আবার বলেন কাজ, নামাজ, সবাই বলেন। তাহলে যিনি অটো চালায় তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি সিএনজি চালায় তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি কৃষক তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি প্রফেসর তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি ডাক্তার তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি রাজনীতিবিদ তার জীবনের সিদ্ধান্ত কি? তাহলে কাজ, নামাজ, বলেন আরো জোরে, সবাই বলেন আরো জোরে। কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আমি আমার তরজমা করি, আপনি ইশকাল করেন না, হুজুরের ইশকাল আসবে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, খেয়াল করেন, খেয়াল করেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। সুবহানাল্লাহ, কাজ ছাড়ি দাও, সুবহানাল্লাহ, কাজ ছাড়ি দাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন এটা তোমার জীবনের জন্য আমি রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য কোনটা ভালো কে বলবে? তাহলে আমাকে আমার রব বলেছেন তোমার জীবনের জন্য 2টো জিনিস লাগবে, একটা হলো কাজ লাগবে, 2 নম্বরে নামাজ লাগবে। কাজ না করলে খাইবা কেমনে? নামাজ না পড়লে জান্নাতে যাইবা কেমনে? বুঝে গেছে? হ্যাঁ, তাহলে গরুও চড়ান লাগবে, নামাজও লাগবে, ছাগলও চড়াইতে হবে, নামাজও লাগবে, অটোও লাগবে, নামাজও লাগবে, সিএনজিও লাগবে, নামাজও লাগবে। বলো বলো বলো, কি 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 লাগবে বলেন? কাজ, নামাজ, বলেন আবার বলেন, আবার বলেন। তাহলে স্কুলে কাজ, স্কুলে যাওয়া কাজ, আবার নামাজ। কলেজে যাওয়া কি? কাজ, আবার কি? নামাজ। দোকানে যাওয়া কি? কাজ, আবার কি? নামাজ। অফিসে যাওয়া কি? কাজ, আবার কি? নামাজ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি? জোরে বলে। আগামী দিন কিন্তু রোজা নাই, আগামী দিন কিন্তু রোজা নাই। যে শুধু কোনো কাজ করে না, ঘুরে ফিরে খায়, এটা কি মানুষ না গরু? এবার সে কাজে করে নামাজ পড়ে না, এটা কি গরু না মানুষ? এটাও গরু। যে কাজ করে না, ঘুরে ঘুরে খায়, এটাও কি? গরু। আর যে শুধু কাজ করে নামাজ পড়ে না, এটাও কি? বুঝছে? হ্যাঁ, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। সুবহানাল্লাহ। পড়ে নাও নামাজ।
যালিকুম খায়রুল লাকুম, রব্বুল আলামিন বলেন এটা না, তোমার জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন নামাজ শেষে কি করবা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ